ওসি ধরিয়েছে ডাইন হাত কোন বক্তার? দ্বিতীয় বক্তার। দারোগা ধরিয়েছে বাম হাত। হুজুর এতক্ষণ কি ওয়াজ করলেন? নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি, তারে আপনি যা বললেন এটা কি ওয়াজ হইল? এই ধরনের ওয়াজ করতে আপনার কে শিখিয়েছে? চলেন এসপি সাহেবের কাছে, এসপি সাহেব আপনাকে নিয়ে যেতে বলেছে। দ্বিতীয় বক্তা বলতেছে, কারে কি বলতেছেন আপনি? কারে ধমকাচ্ছেন? তা বলতেছে আপনারে। কেন? আপনি ওয়াজ করলেন। আমি ওয়াজ করেছি প্রধান বক্তা। তো আপনি কেডা? তো আমি তো দ্বিতীয় বক্তা। তো মোনাজাত শুরু করলে প্রধান বক্তা, আপনি এখানে আসলেন কি করে? তখন দ্বিতীয় বক্তা বলতেছে, আপনার সামনে দিয়েই তো প্রধান বক্তা পালাই চলে গেল। আর দ্বিতীয় বক্তা, আমি পিছনে ছিলাম, আমার ডেকে বললে মোনাজাতটা চলে, আপনি দেখতে পাননি। এখন আপনি আবারও ধমকাচ্ছেন কেন? আমারও ধমকাচ্ছেন, সে লোক তো চলেই গেছে। তখন ওসি সাহেব বলতে, আপনি সে লোক না, শিবিরেরা ছাত্র দলের লোকেরা দাওয়াত করে নিয়ে গেছে। দাওয়াত করে নিয়ে আমার সাধারণত 10টার থেকে শুরু হয়, 10টার থেকে শুরু হয় 12টা পর্যন্ত ওয়াজ করি। স্যার ভালো করে শুনেন, এখন আমার 12টা বেজে গেছে ওয়াজ করতে করতে আওয়ামী লীগ সময়, তখন ফুল তো মামলিক। ছাত্র দল আর ছাত্র শিবির আমার দাওয়াত করে নিয়ে গেছে। 12টার সময় ছাত্র শিবিরই সভাপতি ফোন দিচ্ছে, হুজুর আজকে মনে হয় মঞ্চের থেকে আর নামানো যাবে না। কেন? চারিদিকে পুলিশ, মঞ্চে পুলিশ, নিচে পুলিশ, উপরে পুলিশ, ডাইনে ছাত্রলীগ, বামে ছাত্রলীগ, সামনে কৃষক লীগ, পিছনে কি বলে যুবলীগ, আওয়ামী লীগ, পাইখানা লীগ, পেশাব লীগ, পোতা লীগ, সব লীগ একসাথে ঘিরে ফেলাইছে। কমিটির যারা ছিল তারাও ভয়তে পালাই চলে গেছে। আপনি যদি পারেন একা একা বেরিয়ে আসবেন। আজকে আপনার বাঁচাতে পারলাম না, আমরা আন্তরিকভাবে দুঃখিত, আপনার এই নিয়ে বিপদে ফেলেছি। আমি ঘড়িতে তাকাই দেখি আর 15 মিনিট বাকি আছে, 12টা বাজতে। আমি চিন্তা করলাম, আল্লাহ এই 15 মিনিট পর ওরা আমার ধন্যে যাবে, নিয়ে কোন জায়গায় যে কচু কাটা করবে তার ঠিক ঠিকানা নেই। তো এই 15 মিনিট অন্তত ওয়াজটা ঠিক মতন হোক, আমি চলে যাব, তবু আমার ওয়াজ যেন 20 বছর চলে। আল্লামা সাইদি চলে গেছে, আল্লামা সাইদির ওয়াজ বাজে না? এই কথা বলেন, বাজে না? আল্লামা সাইদির ওয়াজ এখন প্রত্যেকটা মানুষের ঘরে 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 ঘরে। তো আমি ডাইনে তাকাই দেখি ওসি সাহেব বসে আছে, বামে তাকাই দেখি দারোগা বসে আছে। ওসি সাহেব পিস্তলটা খুলে এখানে রেখেছে, আর দারোগা হ্যান্ডকাপটা খুলে এখানে রেখেছে, তার মানে আমার ভয় দেখাচ্ছে। তো আমি ওয়াজ করতেছি আর কমিটির ইশারা করলাম যে তোরা ঠিকঠাক দেখা যাক কি হয়। এইবার আর মাত্র 5 মিনিট বাকি আছে। সেই সময় শিবিরি ছেলে চিঠি লিখতেছে যে হুজুর, আমরা বগুড়া জেলার যত শিবির আর ছাত্র দল ছিলাম সব এক জায়গায় হয়ে গেছে। আজকে জিহাদ শুরু হবে, তবু আপনাকে ওই আওয়ামী লীগের হায়নাদের হাতে তুলে দেব না। আর দ্বিতীয় বক্তা আপনার পিছনে বসে আছে, আপনি মোনাজাত করতে করতে দ্বিতীয় বক্তা দিয়ে চলে আসবেন, দেখি আমরা কিছু করতে পারি কিনা। আমি তাকাই দেখি দ্বিতীয় বক্তা পিছনে, ডাইন সাইডে ওসি, বাম সাইডে দারোগা। আমি চিন্তা করলাম, আল্লাহর 5 মিনিট বাকি আছে, মোনাজাত তো করতে হবে। এখন এদের হাত থেকে বেরোবো কি করে? আল্লাহ তুমি সাহায্য করো। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। এবার ওসি সাহেবের হাতখানা ধরে বলতেছি, ভাই ভালো আছেন? ওসি বলতেছে, ভালো। ভাই বাড়ি কোথায়? নাটোর। ওসি ভাই আপনার বাপ মা কি বেঁচে আছে? বাপ আছে, মা নাই। আল্লাহ, সম্মানিত ওসি সাহেবের মা নাই। যে মা এরকম ওসি পেটে ধারণ করেছিল, সেই মা বড় গর্ভবতী মা। আজকে যদি এই ওসি এখানে না থাকতো, 50,000 মানুষের অর্চনা সম্ভব হতো না। আল্লাহ যে ওসি মা পেটে ধারণ করলো, ওই মারে তুমি জান্নাত নসিব করে দাও। আর এই ওসিকে আল্লাহ তুমি কবুল করে নাও, এর পরিবারের ছেলে মেয়ে সবাইকে তুমি হেফাজত করো। আজকে তিনি 50,000 মানুষের মাহফিলকে ট্যাকেল দেওয়ার জন্য আসছে। ওসি ভাই আল্লাহ পাক আপনার পরে রহমত করুক, রহমত করুক, রহমত করুক। ওসি বলতেছে আমিন।
বাম পাশে দারোগা। এবার দারোগারে বলতেছি, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাড়ি কোথায়? রংপুর। রংপুর কোথায়? পীরগাছা। 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 আল্লাহ, এই পীরগাছা আমি কতবার মাহফিল করেছি। পীরগাছার লোকগুলো খুবই ভালো। ভাই আপনার বাপ মা? তখন বলতে, হুজুর আমার বাপও নেই মাও নেই। আল্লাহ, যদি এতিম কেউ দেখতে চাই দারোগার দিকে তাকাক, কারণ ওনার মাও নাই বাপ নাই, উনি হলেন প্রকৃত এতিম। আয় আল্লাহ, দারোগা রাকিবুল ভাই সে ছিল, রাকিবুল আপনার বগুড়ায় থাকতো। আল্লাহ রাকিবুল দারোগার ভাইয়ের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, তার বাপ মারে জান্নাতে দাও। জান্নাতের উপরে যদি কোনো ভালো জায়গা থাকে সে জায়গায় আল্লাহ দাও, তবু যেন তার বাপ মা জাহান্নামে না যায়। রাকিবুল কয় আমিন আমিন। ও ভাই, দুটোরে বশ করে নিয়ে আইছি না একটু ভাই, কারণ আমার তো বেরোতেই হবে। জনগণ যতই তকবীর দিয়ে দুইবার গুলি করলে কাগের মতন চলে যাবে, তবে ওটা ফিরিয়ে তাকাবে না। তাহলে আমার তো একটু হেকমত করে বেরোতে হবে ভাই। এখন এইবার মোনাজাত করার আগে বললাম সবাই আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা ইখলাস পড়েন। পড়ার পরে বলতেছি, ভাই মোনাজাত করার সময় চোখ বন্ধ করে মোনাজাত করলে আল্লাহ বেশি কবুল করে। চোখ আলগা করে মোনাজাত আর চোখ বন্ধ করা মোনাজাত এক হয় নাই। তো আমরা এবার মোনাজাত করার সময় সবাই চোখ বন্ধ করব, যাতে করে আল্লাহ যেন আমাদের মোনাজাতটা ভালো করে কবুল করে। বলার পরে দেখলাম ওসিও চোখ বন্ধ করেছে, দারোগাও চোখ বন্ধ করেছে, পিছনে কিছু কনস্টেবল আছে ওরাও চোখ বন্ধ করেছে। আমি বললাম আল্লাহ এই আমার সুযোগ। আর পিছনে বসে আছে দ্বিতীয় বক্তা। আমি একটু হাত ধরে পিছনে বলছি ঠিক আছে, বলতে হুজুর ঠিক আছে আমি আসি। এবার মোনাজাত শুরু করেছি। রব্বানা যালামনা আনফুসানা। আনফুসানা কয় আলিফ টেনেছিলাম সেদিন আল্লাহই ভালো জানে। আনফুসানা টানতেছি আর পিছনের দ্বিতীয় বক্তার বলতেছি তুই এই জায়গায় আয়, আমারে পালানোর সুযোগ দে। দ্বিতীয় বক্তা উঠে এসে আমার এখানে বসেছে আর আমি ওই দ্বিতীয় বক্তার জায়গা দিয়ে চলে গেছি। দ্বিতীয় বক্তা শুরু করেছে আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওসিও কয় আমিন, দারোগাও কয় আমিন, পুলিশেরা কয় আমিন, সবারই চোখ কি বন্ধ। এবার 7 মিনিট করেছে আরবিতে মোনাজাত, 8 মিনিট করেছে বাংলায় মোনাজাত। কারণ শিবিরার ছাত্র দল বলেছে যে 15 মিনিট ধরে মোনাজাত করবেন হুজুর, এর ফাঁকে আমরা জিহাদিরে পার করে গাড়িতে তুলে দেব, যাতে করে জিহাদি ধরতে না পারে। 15 মিনিট পর দ্বিতীয় বক্তা যেই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওসি ধরিয়েছে ডাইন হাত। কোন বক্তার? দ্বিতীয় বক্তার। দারোগা ধরিয়েছে বাম হাত। হুজুর এতক্ষণ কি ওয়াজ করলেন? নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি, তারে আপনি যা বললেন এটা কি ওয়াজ হইল? এই ধরনের ওয়াজ করতে আপনার কে শিখিয়েছে? চলেন এসপি সাহেবের কাছে, এসপি সাহেব আপনাকে নিয়ে যেতে বলেছে। দ্বিতীয় বক্তা বলতেছে কারে কি বলতেছেন আপনি? কারে ধমকাচ্ছেন? তা বলতেছে আপনারে। কেন? আপনি ওয়াজ করলেন। আমি ওয়াজ করেছি, ওয়াজ করেছি প্রধান বক্তা। তো আপনি কেডা? তো আমি তো দ্বিতীয় বক্তা। তো মোনাজাত শুরু করলে প্রধান বক্তা, আপনি এখানে আসলেন কি করে? তখন দ্বিতীয় বক্তা বলতেছে আপনার সামনে দিয়েই তো প্রধান বক্তা পালাই চলে গেল। আর দ্বিতীয় বক্তা আমি পিছনে ছিলাম, আমার ডেকে বললো মোনাজাতটা চলে, আপনি দেখতে পাননি। এখন আপনি আবারও ধমকাচ্ছেন কেন? আমারও ধমকাচ্ছেন, সে লোক তো চলেই গেছে। তখন ওসি সাহেব বলতে আপনি সে লোক না? তো না, আপনার এই আমলিগ যুবলীগ ছাত্রলীগরা জিজ্ঞেস করেন আমি কি সেই লোক? তো ওসি সাহেব বলতে এই সে লোক না? তো বলতে না স্যার, সে লোক তো আপনার পাশ দিয়ে চলে গেল। এবার ওসি সাহেব ফোন ধরে বলতেছে, এসপি সাহেবের কাছে ফোন দিয়ে বলতে স্যার যদি উত্তরবঙ্গের সব পুলিশ আপনি এক জায়গায় করেন এ লোকের ধরা যাবে না স্যার, এ লোকের ধরা যাবে না। এসপি সাহেব বলতে একটা মানুষ মানুষই ধরতে পারবে না মানে? কয় স্যার আমার গা বসাই বলল চোখ বন্ধ করে মোনাজাত করে।
স্যার আমরা ওনার কথা শুনে চোখ বন্ধ করে মোনাজাত শুরু করলাম স্যার। মোনাজাত শেষ করতে কি সে লোকটাই দ্বিতীয় বক্তা বসে আছে স্যার। তাহলে এক লোকের জায়গায় আর এক লোক আসলে সে লোক চলে গেল, কেউ দেখতে পেল না। তাহলে স্যার ও কি মানুষ? ও জেন স্যার, ও জেন হুজুর ধরা যাবে। সেইখান থেকে বাংলাদেশে আমার আরেকটা পরিচয় আছে, আজিজুল ইসলাম জিহাদি ওরফে জেন হুজুর। ও ভাই, আজকে আপনাদের এই মাহফিল আমি কথাটা বললাম, আপনারা খানিকটা রসিকতা মনে করলেন। বলেন তো ওই দিনটা আমার জন্য কত কঠিন ছিল। এই কথা বোঝেন না আপনারা? কথা বোঝেন নাই? ওই দিনটা আমার জীবনের কত কঠিন ছিল। যদি ওরা সেই দিন আমাকে উঠাই নিয়ে যেতে পারত, কি অবস্থা হতো আমার? বলেন কি অবস্থা হতো? সেই দিন পার করে আল্লাহ এই পর্যন্ত নিয়ে এসেছে। এখন ভাইয়ের কোন প্রশ্নই ওঠে না, কারণ সামনে আমার লোক, পিছনে আমার লোক, ডাইনে আমার লোক, বামে আমার লোক। এখন বাধা দিলে তারে মানুষ জীবন্ত কবর দেবে, তবুও কোরআনের বাধা কেউ মেনে নেবে না, নেবে না, নেবে না। সুতরাং সেই দিনটা যখন আল্লাহ আমাদের পার করে নিয়ে আসার তৌফিক দান করেছে, এখন আর ভয় পাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি ক্ষমতায় গেলে জামাত বিরোধী দল, জামাত ক্ষমতায় গেলে বিএনপি বিরোধী দল। আমরা সবাই ভাই ভাই, 17 বছর মামলা খাওয়া পার্টি। নিশ্চয়ই একজন আর একজনের সঙ্গে কোন্দল হবে না আমার ভাইয়েরা। কি 11:30 কি বেজে গেছে? তাহলে ওটা কেন? ওটা কেন? একটা লোক উঠবে না। বন্ধুগণ, আজকের কথা বলার সুযোগ হচ্ছে, আগামীতে সুযোগ নাও হতে পারে, সুযোগ নাও হতে পারে। 350-400 কিলোমিটার রাস্তায় চলতে হয়। হয়তো আল্লাহ পাক কোনোদিন অ্যাক্সিডেন্ট করে শোনা যাবে যে নাই। নুরুল ইসলাম কাসিমি, তিনি ছিলেন সাইদি সাহেবের ভাগ্নে নামে পরিচিত, ভাগনা নামে পরিচিত। তিনি কয়েকদিন আগে বিদায় হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন। তিনি ছিল সুললিত কণ্ঠের একজন বক্তা। আল্লাহ পাক তার জান্নাত নসিব করুক। তিনিও ময়দানে ছিলেন, তিনিও নাই। এরকম হয়তো একদিন শোনা যাবে আজিজুল ইসলাম জিহাদি নাই। হয়তো শোনা যাবে তিনি কোনো মারাত্মক রোগে মারা গেছে, অথবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, অথবা কোনো শয়তান তাকে গুলি করে মেরে দিয়েছে। ও ভাই, হতে পারে আপনার আমার সঙ্গে আজকের এই দেখা জীবনের শেষ দেখা, হতে পারে আজকের এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল। সুতরাং আপনারা তো আমার ভাই, বগুড়ার মানুষ তো আমার ভাই। বগুড়ার মানুষ তো ইসলামের পক্ষের লোক, বিপক্ষের লোক নয়। সুতরাং আপনারা আমাকে রেখে পালাই যাবেন, আপনারা আমাকে রেখে বাড়ি যাবেন, এটা দুনিয়ার সব লোক বিশ্বাস করলেও আমি আজিজুল ইসলাম বিশ্বাস করি না। কারণ বগুড়ার লোকেরা আমার আশ্রয় দিয়েছে, বগুড়ার লোকেরা আমার বিপদের সঙ্গে সময় ছিল, বগুড়ার লোকেরা বিপদ থেকে এখানে এসে আশ্রয় নিয়েছি, বগুড়ার লোকেরা আমাকে সন্তানের মতন কোলে তুলে আশ্রয় দিয়েছে। আজকে সুখের দিনে বগুড়ার লোকেরা আমাকে ময়দানে ফেলাই রেখে চলে যেতে পারে না। যারা যাচ্ছে নিশ্চয়ই তারা হয়তো অন্য দলের লোক, তাই আমার কথা সহ্য করতে পারছে না। যারা কোরআন প্রেমিক তারা আমাকে ফেলাই রেখে যাবে না। কথাটা ঠিক না বেঠিক? তাহলে আপনারা শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক। দ্বিতীয় আয়াতটা বলতে হয়তো কয়েক মিনিট সময় লাগবে, দেখি দ্বিতীয় আয়াতটাই ধরি। আল্লাহ কবুল করুক। আল্লাহ বলতেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে নবী আপনি বলে দিন আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, রাসূলকে মেনে চলো। ফাইন তাওয়াল্লাউ, যদি কেউ আল্লাহ না মানে, রাসূল থেকে মুখ ফিরিয়ে নেয়, যদি আল্লাহ থেকে রাসূল থেকে কেউ মুখ ফিরিয়ে নেয়, ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, জেনে নিও আল্লাহ পাক কাফেরদেরকে ভালোবাসে না, হেদায়েত দান করে না। আমরা কি আল্লাহ রাসূল থেকে মুখ ফিরিয়ে নেব? আল্লাহ রাসূলের পক্ষেই থাকবো ইনশা। আরো জোরে বলেন ইনশা। আল্লাহ নবী আল্লাহ রাসূল উহুদের ময়দানে যাবেন। উহুদের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল কত? 1000। বদরে ছিল 313 জন। উহুদে কয়জন? আর খন্দকে বা আহজাবের যুদ্ধে বা পরীক্ষা খননের যুদ্ধ ছিল 3000। 1000 মধ্যে মুজাহিদ নিয়ে আল্লাহ রাসূল যুদ্ধে যাবেন। প্রতিমধ্যে 300 লোক নিয়ে একজন মৌলবী কেটে পড়ল। কয়জন মৌলবী? কয়শ লোক? আল্লাহ রাসূলের দলের থেকে 300 লোক চলে আসলো, থাকলো কয়শ? জোরে বলেন কয়শ? এই 1 বছরের ভিতরে বদরের যুদ্ধ থেকে উহুদের যুদ্ধ পর্যন্ত একটা বছর
বছরের ভিতরে কোন মৌলবী রসুলের বিরুদ্ধে ফতোয়া দেয়নি, রসুলের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলিনি। যেই না যুদ্ধে যাওয়ার সময় হয়েছে, সেই যুদ্ধের থেকে 300 লোক নিয়ে এক মৌলবী কেটে পড়লো। আমরাও খেয়াল করেছি বিগত 17টা বছর এক মৌলবী আর এক মৌলবীর বিরুদ্ধে ফতোয়া দেওয়ার সুযোগ পাই না, আওয়ামী লীগের মার খাওয়ার কারণে। যখনই দেখতেছি বাংলার জমিনে 54 বছর পর কোরআনের শাসন কায়েম হওয়ার সুযোগ এসেছে, সেই সময় একদল মৌলবীরা দিন কায়েমের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। এ ধরনের মৌলবী বগুড়াতে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এখানেও আছে, এখানেও আছে। আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানায় জানা নাই কারো কে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো কে কোথায় পাবে স্বস্তি। আলেমদের দুই পায়ে ধরে বলি ভাই, এখন বিভেদ বাড়ানোর সময় নয়, এখন ঐক্যবদ্ধ হয়ে কোরআন কায়েমের সময়। 54 বছর পরে দেশের একটা সুযোগ এসেছে, এই সুযোগটা যদি কোন আলেমের ফতোয়া দেওয়ার কারণে বন্ধ হয়ে যায়, খোদার কসম 100 বছর মারি খাওয়া লাগবে।